ভারতবর্ষের ইতিহাসে জওহরলাল নেহরুর পর নরেন্দ্র দামোদর মোদী থার্ড টার্মের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রধানমন্ত্রী সহ দেশের অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরাও শপথ গ্রহণ করলেন। मैं नरेंद्र दामोदर दास मोदी আপনারা হয়তো অনেকেই এই শপথ গ্রহণ পর্বটি দেখেছেন, তবে আমার জীবনে প্রথমবার গোটা ক্যাবিনেট বা কাউন্সিল অফ ইন্ডিয়ার মন্ত্রীদের শপথ নেওয়া এই প্রথম আমি টিভিতে দেখলাম এবং সেটা গোটা পুরোটাই দেখেছি আমি। সবথেকে মজার ব্যাপার, আমি আবারও অবাক, আমাদের সংবিধান সত্যি গোটা পৃথিবীর মধ্যে সেরা। বাবা সাহেব আম্বেদকর এবং তার গোটা দল কি সুন্দর একটি সংবিধান দেশকে উপহার দিয়েছেন। আপনাদের সামনে শপথ পাঠটি লেখাটা তুলে ধরছি, আপনারা শুনুন কি শপথ তারা গ্রহণ করেছেন। আমার মনে হয় এটা দাঁড়িয়েই অ্যাকচুয়ালি বলা উচিত। প্রথমে ইংরেজিটা। আই নেম do swear in the name of God solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and the integrity of India, that I will faithfully and consciously discharge my duties as a minister for the Union, and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. This oath is taken by the ministers as a commitment to uphold the Constitution, maintain the sovereignty and the integrity of our country, perform their duties faithfully, and ensure justice for all people without bias. এবার আপনারা হিন্দিতে শুনুন। मैं नाम ईश्वर की शपथ लेता हूँ सत्यनिष्ठा से प्रतिज्ञा करता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगा, कि मैं भारत की संप्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगा, कि मैं संघ के मंत्री के रूप में अपने कर्तव्य का श्रद्धापूर्वक और शुद्ध अंतरखन से निर्वाह करूँगा, और कि मैं भय या पक्षपात, स्नेह या द्वेष के बिना संविधान और विधि के अनुसार सभी प्रकार के लोगों के प्रति न्याय करूँगा। শুনলেন কি অপূর্ব না এই শপথ পাঠটা? এই শপথ পাঠটা আমাদের মন্ত্রীরা পাঠ করার পরেই তারা ভুলে যায় যে দেশের কোটি কোটি মানুষের প্রতি পড়া শপথটি তারা কী নিয়েছিলেন। জাত বা ধর্মের ভিত্তিতে মানুষ ভেদাভেদ করে তারা শুধু ভোট অর্গানাইজ করেছেন। আর এটি কোনো একটি দল নয়, এই পাপে সবাই যুক্ত, কম বেশি সকলেই এদের নাম আছে। এবার আসি আমাদের ক্যাবিনেট মিনিস্টারের পদগুলি কারা পেয়েছেন। শ্রী রাজনাথ সিং হলেন ডিফেন্স মিনিস্টার, জয় শাহের বাবা অমিত শাহ হলেন হোম অ্যাফেয়ার্স মিনিস্টার, শ্রী নীতিন গাডকারি হলেন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, আরও অনেকে। আমি আর বলছি না, কারণ আপনারা একটু গুগল করলেই সব নামটা পেয়ে যাবেন। তবে আলাদা করে দুজনের নাম অবশ্যই বলতে হয়। ফিনান্স মিনিস্টার আবার নির্মলা ম্যাম, মানে কেন, কি কারণবশত ওনাকে আবার করে দেওয়া হয়েছে সত্যি জানি না। জেএনইউতে কি ইকোনমিক্স ডিপার্টমেন্টের শ্রেষ্ঠ স্টুডেন্টের অভাব পড়েছিল, না দেশে কি আর কেউ নেই এই পদটি গ্রহণ করার জন্য? এই পদের দায়িত্ব কি আর কেউ বহন করতে পারতেন না? ইনফ্লেমেশন রেট নিয়ে বলুন বা যে কোনো কিছু বিষয় নিয়ে বলুন, তার কোনো রকম সেখানে তার সদুত্তর নেই। এমনকি তার ঘরেতেও এই ইলেকট্রাল বন্ড নিয়ে নানান ঝামেলা আছে। এরপর যা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল, তিনি হলেন আমাদের নাড্ডা সাহেব। শ্রী জগৎ প্রকাশ নাড্ডা হলেন আমাদের হেলথ মিনিস্টার। বুকে হাত রেখে বলুন আল ইজ ওয়েল। এর থেকে যদি মোদিজি নিজেই হেলথ মিনিস্টার হয়ে যেতেন তাতে অবাক হতাম না। বরং এই চূড়ান্ত গরমেও প্রধানমন্ত্রী মোদি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে ক্যাম্পেইন করেছেন, আমার নিজের প্রতি করুণা হচ্ছিল।
এই বয়সেও ওনারা কীভাবে পারেন? আমি তো এই বয়সেই হাঁপিয়ে উঠি। যাই হোক, জোক অ্যাপার্ট, ক্ষমতায় ফেরার জন্য সিপিআইএম যেমন আইএসএফ এর সাথে জোট বেঁধেছিল, ঠিক একই ভুল করে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী। দেখুন, এনারা মুখে যাই বলুক না কেন, আদপে ওই গদিটাই হচ্ছে সব কিছু। না হলে যে অমিত শাহ বলেছিলেন যে চন্দ্রবাবু আর নীতিশ কুমারের জন্য এনডিএর দরজা বন্ধ, সেই তাদেরকে ছাড়া এখন বিজেপি চলতে পারছে না। आंध्र की जनता को कहने वाला हूं, इस बार चंद्रबाबू नायडू के लिए एनडीए के दरवाजे हमेशा के लिए बंद कर दिए गए हैं। आपको वापस आने की कोई जगह नहीं मिलेगा। नीतीश बाबू, बहुत साल तक आए हम कर लिए, अब भाजपा के लिए, आपके लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद कर दिए गए। ইলেকশন জেতার পর মোদিজি ঠিক কতবার এনডিএ করেছেন তার ঠিক নেই। নীতিশবাবুকে নিয়ে কিছু বলার নেই, কারণ উনি নিজেও জানেন না যে কাল উনি কোন দলে থাকবেন। কথা হলো চন্দ্রবাবুকে নিয়ে। মোদিজি ইলেকশন ক্যাম্পেইনে কংগ্রেসের ইস্তেহারকে বলেছিলেন যে সেটি নাকি মুসলিম লীগের মতো। তাহলে চন্দ্রবাবুর টিডিপি দলের ইস্তেহার বিজেপি এর প্রতিটা কর্মীর পড়া উচিত। পিডিএফটি আপনারা একটু গুগল করলেই পেয়ে যাবেন। আমি একটা দুটো লেখা বাংলাতে অনুবাদ করেছি, অনুবাদের জন্য আমি চ্যাটজিপিটির সাহায্য নিয়েছি। একটু শুনুন কি লেখা আছে। মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সংখ্যালঘুদের জন্য 50% উপবৃত্তি, সংখ্যালঘু ছাত্রদের হোস্টেল, স্কুল, কলেজ নির্মাণে সহায়তা, বিজয়ওয়াড়ায় একটি হজ হাউস নির্মাণ, নূরবাসা কর্পোরেশনের মাধ্যমে প্রতি বছর 100 কোটি টাকা বরাদ্দ। এই কর্পোরেশনের মাধ্যমে প্রতি বছর 5 লাখ মেয়েদের বিয়ে এবং 5,000 রোগীর চিকিৎসা ব্যয় বহন করা হবে। ইমাম ও মুয়াজ্জিনের প্রতি 10,000 টাকা বেতন এবং 5 একর জমি প্রদান করা হবে। আর্থিক সহায়তা এবং ঋণ প্রদান। মেয়েদের জন্য 5.5 লক্ষ আবাসন এবং 55,000 শিক্ষিত যুবক যুবতীদের চাকরি। খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান মিশনারি স্কুল, কলেজ এবং হাসপাতালের জন্য জমি বরাদ্দ এবং পূজা অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা করা হবে। শ্মশান এবং কবরস্থান নির্মাণে সহায়তা, জেরুজালেম তীর্থযাত্রার জন্য সহায়তা। শুনলেন? কি বুঝলেন বলুন? এইটা হচ্ছে টিডিপি এর ম্যানিফেস্টোতে লেখা রয়েছে। বিশ্বাস না হলে আমি পাশে এখানে দিয়ে রেখেছি সব লেখাটা, আপনারা চাইলে এমনিও গুগলে সার্চ করে পেয়ে যাবেন। তার মানে এটা নয় যে কেউ জোট বাঁধতে পারে না। আমার কথা হলো, কোনো মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কি দরকার? শপথ পাঠে তো এটাই লেখা আছে, সকলকে নিয়ে চলার কথা। এটা ভারতবর্ষ, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমরাই। 130 কোটি মানুষ হলো এই দেশের শক্তি। সকলকে জুড়ে নিলেই তবেই তো দেশ এগোবে। সাইকেলে বেল ছোট্ট একটা যন্ত্র হতে পারে, কিন্তু তারও তো কিছু কাজ আছে। টায়ার বা প্যাডেলটাই তো লাগালে সব হয় না। যাই হোক, সবটা পড়ার পর, সবটা জানার পর আপনাদের কি মনে হলো, আপনাদের কি বক্তব্য, সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।